এই লেকচারে আমরা বেশ কিছু কমেন্ট সম্পর্কে জানবো, টুল সম্পর্কে জানবো। সেটি আমরা কাজ করার খাতিরে বা কাজ শিখতে শিখতে আমরা জানবো ইনশাল্লাহ। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন, এখানে যদি ক্লিক করি তাহলে পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমাদের আমাদের গ্রুপ করে নিতে হবে আলাদা আলাদা আকারে। দেখেন এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে পুরোটার সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে বাইরে ক্লিক করলে আবার ছেড়ে দিচ্ছে। তো আমরা যেহেতু এই অংশটা সিলেক্ট করবো, এইভাবে সিলেক্ট করলে কিন্তু সিলেক্ট হচ্ছে না, পুরোটা সিলেক্ট হচ্ছে। তো এর ভিতরে আমরা প্রবেশ করবো ডাবল ক্লিক করে। কারণ ডাবল ক্লিকের যে সিস্টেমটা, সেটা যে এখানে কিন্তু ডাবল ক্লিক করলে হবে না, একদম এই যে লাইন আছে, হ্যাঁ, যে অবজেক্টটি আছে এই অবজেক্ট লাইনের উপরে গিয়ে ডাবল ক্লিক করতে হবে, তাহলে যে এর ভিতরে প্রবেশ করা যাবে। দেন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এর উপরেই আমরা রাইট বাটন চাপবো। রাইট বাটন চাপার পরে যে মেক গ্রুপ, তাহলে দেখেন এটা গ্রুপ হয়ে গেছে। এখন এটার ভিতরে প্রবেশ করতে চাইলে এই লাইনের উপরে আবার ডাবল ক্লিক করতে হবে, তাহলে আমরা এটার ভিতরে প্রবেশ করতে হবে। যে দেখেন এটার ভিতরে বাইরে ক্লিক করলে কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে বের হয়ে আসতেছে। তো এটাও একটা আমরা গ্রুপ করে নেব, যে এদিকে যে অবজেক্টটি আছে। তো এই সেম কেস, এখানে রাইট বাটন চেপে আমরা মেক গ্রুপে ক্লিক করব, তো গ্রুপ হয়ে যাবে আমাদের। এটার ভিতরে বেসিক্যালি বেশি কাজ। তো এটার ভিতরে আমরা প্রবেশ করি। দেখেন ডাবল ক্লিক করে প্রবেশ করলাম। এটাতে আমরা প্রথম কাজ হবে যে সারফেস তৈরি করা। সারফেস তৈরি করতে গেলে আমাদের এই যে লাইন আছে, যে পেন্সিল যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু লাইন, ঠিক আছে, অথবা কিবোর্ডে এল প্রেস করলেও হবে। এল প্রেস করার পর আমরা দেখেন এটা সারফেস কিভাবে তৈরি করে, যে কোনো একখান থেকে নিয়ে লাইনের উপর আমরা লাইন ড্র করব। তো দেখেন এখানে আমি যখন লাইন টানতেছি, এখানে কিন্তু সারফেস তৈরি হতেছে না, বাট এখানে যখন আমি লাইন ড্র করতেছি, যেখানে কিন্তু একটা সারফেস তৈরি হয়ে গেছে। তার মানে এইখানে কোথাও না কোথাও গ্যাপ আছে, যার জন্য সারফেস তৈরি হচ্ছে না। আমরা অন্য গুলোতে সারফেস ড্র করে ট্রাই করি। এখানেও গ্যাপ মনে আসছে, যেন যে এদিকে হয়ে গেছে, এদিকেও গ্যাপ আছে মেবি, যেটা আবার হয়ে গেছে দেখেন। তো এটাকে ইরেজ করে দিতে পারি আমরা। ইরেজের জন্য আমাদের যে এখানে ইরেজার আছে, অথবা আছে ই প্রেস করলেই হবে। আমাদের মূল কাজ হচ্ছে এখানে, প্রথম কাজ যেটা, সেটি হচ্ছে লাইন টেনে টেনে সারফেস তৈরি করা, যায় পুরোটা সারফেস হয়ে গেল। এখানে হচ্ছে না, হয়ে গেছে। আপনারা এভাবে সারফেস তৈরি করতেই থাকবেন। যদি না হয় সেক্ষেত্রে, যেমন যেখানে সারফেস তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, মাঝখান থেকে ড্র করা শুরু করবেন। এখান থেকে নিয়ে এখানে ড্র করলেন, দেখবেন যে এদিকে হয়ে গেছে। আবার এদিক থেকে নিয়ে এদিকে ড্র করেন, দেখেন এখানে হয়ে গেছে। আবার দেখেন যে এখান থেকে নিয়ে এখানে একটু টান দেবো, যেটা হয়ে গেল। এখান থেকে নিয়ে এখানে, এইভাবে সারফেস গুলো তৈরি করতেই থাকবেন। কোথাও গ্যাপ থাকলে, মিসিং থাকলে, সেক্ষেত্রে সারফেসটা তৈরি হতে চায় না, যেটা হয়ে গেছে। এবার এদিক থেকে পুরোটা হয়ে গেছে। আগে কিন্তু এদিকে হয়নি, কিন্তু এখন পুরোটা হয়ে গেছে। তো সারফেস যখন তৈরি করা হয়ে যাবে, তখন আমাদের যে অতিরিক্ত লাইনগুলো আমরা টেনেছিলাম, এগুলো প্রয়োজনে একটু ডিলিট করে দেবো, কারণ লাইন যত কম থাকবে তত আমাদের সফটওয়্যারটি পাতলা থাকবে এবং কাজের সুবিধা হবে। অতিরিক্ত লাইনগুলো আমরা একটু ডিলিট করে দেবো। পরবর্তীতে ডিলিট করা যায়। তো আমি একটু আগে
ডিলিট করে দিয়ে রাখতেছি। এই লাইনটাও কিন্তু আমাদের দরকার নেই, তারপর থাক, সমস্যা নেই, পরবর্তীতে আমরা এটা ডিলিট করে দিতে পারবো। তো আপনারা যতটুকু সম্ভব ডিলিট করে রাখবেন, তাহলে পরে কাজের সুবিধা হবে। ওকে, এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, দেখেন এই ফেসটা কিন্তু শ্যাডো আকৃতি দেখা যাচ্ছে। তো এটাতে আমরা ক্লিক করে রাইট বাটন চাপবো। রাইট বাটন চাপ করে যে এখানে রিভার্স ফেস আছে, এটাতে ক্লিক করবো। দেখেন এটা একটু কালার ভালো আসলো বা হোয়াইটের মতো আসলো, হ্যাঁ, বা উজ্জ্বলতা চলে আসলো। তো এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট ফেস, এটার উপর আমাদের কাজ করতে হয়। যার কারণে আমাদের প্রতিটা ফেসে কি করতে হবে, রিভার্স ফেস করে দিতে হবে। রিভার্স ফেস, রিভার্স ফেস করে দিতে হবে। রিভার্স ফেস, উইন্ডোটা দরকার নেই, পরের টেনে দেবো। ওকে, রিভার্স ফেস হয়ে গেছে। আমাদের এখন এই অংশটা ডিলিট করার প্রয়োজন হবে, মাঝের অংশটা। সেক্ষেত্রে আমরা একটা রেক্টেঙ্গুলার নিতে পারি। ওকে, দেন এটা সিলেক্ট হলো আলাদা করে। এখন এটা ডিলিটে প্রেস করতে পারি অথবা ইরেজ করলেও হবে। ডিলিট হয়ে গেল। এখন আমাদের এই যে ওয়ালের যে হাইট সেটা আমরা দেবো। সেক্ষেত্রে আমাদের পুশ পুল যে কমান্ড আছে সেটা ইউজ করতে হবে। যেমন এই যে এখানে দেখেন পুশ পুল কমান্ড আছে এখানে, প্লাস এই যে সাইডও এখানেও আছে, অথবা কিবোর্ডে জাস্ট পি প্রেস করলেই হবে। ঠিক আছে, প্রেস করে যে এটাকে ধরে আমরা যে উপরের দিকে টানলে উপরের দিকে উঠে আসতেছে। তো আমাদের ধরুন যে এটা পুরাটা মানে যে হাইটটা হবে স্ল্যাব সহ 10 ফিট যদি আমরা ধরি, এবং স্ল্যাব যদি আমরা 5 ইঞ্চি ধরি, তাহলে 10 ফিট থেকে 5 ইঞ্চি বাদ যাবে। সেক্ষেত্রে আমাদের 9 ফিট 7 ইঞ্চি আসবে। তো আমরা মান দেব 9 ফিট। এদিকে নিচের দিকে দেখেন, নিচের দিকে এদিকে কিন্তু যে এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, এদিকে মাপ দিলে এটা শো করবে। তো 9 ফিট 7 ইঞ্চিটা দেওয়ার দরকার নাই, শুধু 7 লিখলে, লিখে ইন্টার দিলে অটোমেটিক ইঞ্চিতে ধরে নেবে। দেখেন এই যে ওয়াল উঠে গেল। এখন এটা আসলে মাপটা ঠিক হইলো কিনা সেটা একটু আমরা চেক দেই। সেক্ষেত্রে যে মেজারিং টুল যে আছে, টেপ মেজারিং টুল, এটার সাথে আমরা চেক দিতে পারি। এখানে ক্লিক করে এখানে ধরলেই যে দেখাচ্ছে, এখানে ধরলেই দেখাচ্ছে। ওকে, তো আমরা চেক দিতে পারি, অথবা লাইনের সাহায্য দিতে পারি। যেমন আছে যে লাইন, লাইন থেকে আমরা যেখান থেকে একটু লাইন টানি এখানে, তাও যে নিচের দিকে মেজারটা দেখাচ্ছে। ওকে, আর একটা কথা বলে নেই যে এটা হচ্ছে সিলেক্ট, যে এই যে এটা হচ্ছে সিলেক্ট। আর আমরা যখন একটু কমান্ডে থাকবো, যেমন লাইন কমান্ড এখন আছে, কিবোর্ডে যে স্পেস বাটনটা আছে এটা যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু এই সিলেক্ট বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, বা সিলেক্ট যে টুলটা আছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো বাকি ওয়ালগুলো আমরা টেনে দেই। বাকি ওয়ালগুলো টেনার জন্য আমরা যে পিতে প্রেস করতে পারি, অথবা এখান থেকেও নিতে পারি। তারপর এখানে যে রেফারেন্স, এটা কিন্তু আমরা মাপ দিয়েছিলাম এটার, দ্যাটস ওয়াই এটার আমরা মাপ দেওয়ার দরকার নেই, জাস্ট রেফারেন্স নিয়ে নেব। রেফারেন্স নিয়ে এখানে ক্লিক করলেই হয়ে যাবে, অথবা এখানে ডাবল ক্লিক করলেও হবে। যেহেতু একবার আমাদের নেওয়া আছে, ডাবল ক্লিক করলেই, ডাবল ক্লিক করলে এগুলো কিন্তু উঠে যাবে। খুবই ইজি এবং মজার।
যখন এই যে এরকম ডায়মন্ডের মতো বা রেক্টেঙ্গুলার আছে, রম্বসের মতো একটা চিহ্ন আসে, তখন এসকেপ প্রেস করলে ওটা চলে যাবে। আমি রেফারেন্স যে ড্র করতেছে, ওকে দেখেন আমাদের কিন্তু ওয়ালগুলা ড্র করা শেষ হয়ে গেছে। যে মাউসের যে মাঝের যে রোলার বাটনটি আছে এটাতে আমরা যদি প্রেস করি তাহলে কিন্তু যে অরবিট চালু হয়ে যাবে। দেখেন যে অরবিট চালু হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের যে রোটেট করা সুবিধা হবে। অথবা এখানেও আছে, এখানে অরবিট আছে, যে এটা ক্লিক করলেও ওই যে অরবিট হবে, তখন আপনি লেফট বাটনটা প্রেস করেও অরবিটের যে কাজ সেটা সম্পন্ন করতে পারবেন। ওকে, আমাদের এখন এখানে যে কাজটি হবে সেটি হচ্ছে যে দেখেন যে লাইনগুলো কিন্তু আমরা এখনো এটা ডিলিট করে দিতে পারবো, যেটা আগে আমরা ডিলিট করিনি। যদিও বা এটা এত দূর উঠবে না, এটা আমরা অল্প একটু উঠাবো। জাস্ট আমি এটা ড্র করে দেখালাম আপনাদের যে কিভাবে ড্র করতে হয় বা ড্র করতে পাবেন। যে এই লাইনগুলোর কিন্তু আমার দরকার নেই, কারণ এদিক দিয়ে আমরা পুরোটা তুলবো না, যে এটাও পুরোটা তুলবো না। তো আমি কিছু লাইন এস করে দিচ্ছি, যেমন অতিরিক্ত কিছু লাইন, যেমন এখানে দেখেন অনেকগুলো অতিরিক্ত লাইন হয়ে গেছে, এটা আমাদের প্রয়োজন নেই। ট্রেস করতে গিয়ে পুরোটা চলে গেছে, কন্ট্রোল জেড দেবো। এই লাইনগুলো কম থাকলে বা এগুলো ডিলিট করে দিলে সুন্দর দেখাবে। দেখেন আমি কিন্তু ভিতরে চলে গেছি, তো এটা ক্ষেত্রে অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা একটা সিন ক্রিয়েট করে রাখতে পারি, যাতে আর কি মানে কোথাও হারিয়ে গেলে আমরা আবার এই পর্যায়ে ফিরে আসতে পারি। তো এই পর্যায়ে রেখে আমি একটা সিন ক্রিয়েট করি, সেক্ষেত্রে ভিউয়ে যাব, অ্যানিমেশন, অ্যাড সিন। ওকে, তাহলে যে এখানে সিন ক্রিয়েট দেখেন যে এখানে আমি যেমন এরকম দূরে চলে গেলাম, সেক্ষেত্রে যে এখানে যদি আমি সিন টুতে ক্লিক করি তাহলে কিন্তু আবার এখানে শুরুতে চলে আসবে। ওকে, এটার উপকার আছে। ওকে, দেখেন আমরা দেখতেই ভালো লাগতেছে, পুরো বিল্ডিংটাকে দেখতেই ভালো লাগতেছে। ওকে, আমরা একটু সেভ দিয়ে রাখি। দেখেন মাঝে মাঝে যে এরকম ঝামেলা করবে, তো আমরা এখানে ফিক্স নাও এ দিয়ে দেবো, তাহলে অটোমেটিক যে ঝামেলাগুলো আছে ওরা ঠিক করে নিয়ে এই ফাইলটাকে সেভ করে রাখবে। তো এখন এইদিকে আমরা আসি, এখানে একটু কাজ আছে। এখানে ডাবল ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করবো। এই যে দেখেন এটার ভিতরে যখন প্রবেশ করলাম এটা তখন শ্যাডো হয়ে গেল। তো এখানে প্রবেশ করে এটা যেহেতু স্ল্যাব হবে সেহেতু এখানেও লাইন টানবো, আমরা লাইন টেনে এটাকে একটা সারফেস তৈরি করে নেব। এখানে পুরোটা সারফেস হয়ে গেছে। দেন এটার উপর রাইট বাটন ক্লিক করে রিভার্স ফেস করে নেব।
এই সারফেস বা স্ল্যাবটার আমরা থিকনেস দেবো 5 ইঞ্চি। তো পি প্রেস করব, করে এটাকে বসাবো 5, এন্টার, ওকে। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো ওকে, এই লেকচারের অংশ এতটুকুই থাকলো। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।